আমি অঞ্জনা পোদ্দার। আমি বরানগর থেকে এসেছি। আমি এই সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি হয়েছি আমার ডক্টর সুপ্রিয় দাস আন্ডারে। আমি এখানে ভর্তি হয়েছি। এই নার্সিংহোম খুবই ভালো। আর আমি খুবই কন্ডিশন নিয়ে সিচুয়েশান নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু এখন আমি অনেক দিন ছিলাম আমি এখানে, কিন্তু আজকে সিস্টারের এমনি আরও মাসিদের সবারই তাদের হেল্প সাহায্যে আজকে ডাক্তারদের আমাদের খুবই পরিষেবা এখানে এত ভালো। আমি তাদের আন্ডারে থেকে খুবই সুস্থ হয়ে উঠেছি। এখন খুবই ভালো আছি আমি। আমাকে এখনও নার্সিংহোমে আসতে হয়। তারা আমাকে খুবই হেল্প করেছে। আমাকে কেন, প্রতিটা পেশেন্টকে তারা হেল্প করে, এত তারা দেখাশোনা ভালো করে যে বলার মতো না। আমার খুবই ভালো লেগেছে। আপনারা এখানে খুব যোগাযোগ করতে পারেন। আমি এত খারাপ কন্ডিশন নিয়ে এসেছিলাম যে আমাকে ডাক্তাররা এত ভালো সুস্থ করে চলেছে। এখন আমি কি নাম রাখলাম, ডক্টর সুব্রত চ্যাটার্জি। সুব্রত চ্যাটার্জির আন্ডারে আমি আছি। আমি এখানে আসি 1 সপ্তাহ 15 দিন বাদ তার আন্ডারে আমি ট্রিটমেন্টে এখনো আছি। কিন্তু আর আমাকে খুব হেল্প করেন, সিস্টার হোক, মাসি হোক, এমনি আরও পাশে যারা আছেন আর আমাকে খুব হেল্প করেন। এমন পাশের পেশেন্ট বলুন, যারা প্রতিটা পেশেন্টকে তারা এত হেল্পফুল করেন এ আমার কল্পনার অতীত। আচ্ছা, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি। অনেকে তো আপনার মতন যারা কন্ডিশনে ছিলেন, এখন তো বর্তমানে আপনি অনেকটা সুস্থ, তো অনেকে ভাবেন যে কলকাতা ছেড়ে কলকাতার বাইরে যাওয়ার কথা। তো সেই বিষয়ে আপনি কি তাদেরকে কিছু বলবেন? আমি তাদের বলি, তারা কলকাতার বাইরে কেন যাবে? তারা এখানে এখন বিজ্ঞানের যুগে তারা কত রকম এখন সিস্টেম হয়েছে। এখন আমি মনে করি বাইরে যাওয়াটা তাদের আমার মনে হয় না। আমি মনে করি এখানে অনেক নার্সিংহোম আছে। আমি এই নার্সিংহোমে আজকে প্রথম এসেছি। আমি এত পেয়েছি এদের যত্ন, আমি কল্পনার অতীত। তাই মনে করি আপনারা বাইরে না যেয়ে এখানে যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন। প্রথমেই বাইরে যাওয়ার প্ল্যান কেন করবেন? আপনারা এখানে দেখুন। আমি আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে, আমার মনে হয়। আমি এরকম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমি তাদেরকেও বলেছি, বাড়ি গিয়ে আমি বাড়িতে বলেছি তাদেরকেও যে কাছাকাছি নার্সিংহোমে দাও। কিন্তু আমার কাছে সঞ্জীবনী খুবই ভালো লেগেছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আপনারা আসুন, দেখুন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন না, দেখতে কি আছে, একবার করতে হয় দেখুন, ট্রিটমেন্ট করুন, করে দেখুন, তাহলে বুঝবেন আপনি। ডাক্তারদের খুবই হেল্প। তারা রাত্রি 2টো হোক 1টা হোক এসে তারা দেখে যায় পেশেন্টদের। এত হেল্প করেন, আমার তো নিজের বাড়ির থেকেও মনে হচ্ছে যেন আমি এখানে সুস্থ। তারা এত আমাকে হেল্প করেছি। প্রতিটা রোগীকে তারা হেল্প করে, এত ভালোবাসে তারা মন দিয়ে। যারা আদার সাইড দেখতে আসেন তারাও পর্যন্ত মাথায় হাত দিয়ে তারা আশীর্বাদ করে যান। আপনারা দেখুন, প্রতিটা লোকের আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিনও সুস্থ হব না। প্রতিটা লোকের ভালোবাসাতে তারা খুবই আমি তাই মনে করি ঈশ্বর আছেন, আপনাদেরও ভালো করবেন। আপনারা আসুন, এখানে থাকুন, দেখুন, তাহলে আপনারা বুঝবেন এদের এত আপ্যায়ন, এত ভালোবাসা। আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো আমার আত্মীয় সবাইকে এটা বলি, আমি বাড়ি গিয়ে সবাইকে বলেছি। তারা বলে, ঠিক, আমি তো জানি না রে, নিশ্চয়ই আমি করবো। আমার এক বান্ধবী এসছিলেন, সে বলল আমার এখানে গল ব্লাডার 2বার অপারেশন হয়েছে। তারা আমাকে খুবই যত্ন সহকারে দেখেছে। ভালো তো, আমি তো জানতাম না। আমাকে আজকে সুপ্রিয় দাস বললো, না তুমি বরানগর আমার বাড়ির সামনে সঞ্জীবনী আছে, বলো না তুমি বাগবাজারে ভর্তি হও, এখানে ভর্তি হয়। এখানেই আমাকে উনি ভর্তি করালেন। আমার খুবই ভালো লেগেছে। আমি ডাক্তারদের খুবই থ্যাঙ্কস জানাই। আমি থাকে বা ভালো করুক ডাক্তারকে, তারা ভগবান। তারা আমাকে এই পর্যায়ে তুলে নিয়ে এসেছে। আমার পেটে প্রচুর পরিমাণে জল জমেছিল, তারাই আমাকে সুস্থ করে আজকে এখানে এসেছে। আমি দুটো কথা বলতে পারছি আপনাদের কাছে। আপনারা কেন যাবেন বাইরে? নিশ্চয়ই যাবেন। আশা করি আপনি এখানে আসুন, দেখুন,
আমার কথা কি আপনারা মানুন, তাহলে বুঝবেন যে আমি মিথ্যা বলিনি, সত্যি বলেছি। একটা নার্সিংহোমের সম্বন্ধে কেন আমি মিথ্যা কথা বলবো? আমার মতো আপনারাও আসবেন, এখানে দেখবেন, ভালো থাকবেন। আশা করি ঈশ্বর এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের কাছে কামনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনি। ভালো থাকবেন।